আলিমুল্লাহ, এত কথা বলি, কিন্তু আল্লাহ আমার একটা বড় মোবাইল দেন না, আমি একটু দেখে দেখে কথা কই। কথা কয় না। ছোট মোবাইল বাদ দিয়ে দিয়ে বড় একটা মোবাইলে ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে কি বলে না? কি রে তুই ভিডিও কলে কল দিলি কা? হুজুর আপনারে যে দাওয়াত দিলাম, আমার সন্দেহ আপনি কেমন, আসলে আপনি ধোকাবাজ কিনা, এজন্য ভিডিও কলে কল দিয়া আপনার লাগে ডাইরেক্ট নিশ্চিত হইয়া তারপরে আপনার ওয়াজ দাওয়াত দিই। কথা কয় না? সিস্টেম আছে না নাই? তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কথা বোঝেন আপনারা? আমি অনেক সময় মানে সূরা কসাস তেলাওয়াত, আয়াত সূরা কসাস তেলাওয়াত করতে চাইছিলাম, যে অল্প সময়ের মধ্যে কিছু আমাদের ইসলাহের, আমাদের তরিকার কিছু কথা বইলা আধা ঘন্টার মধ্যে বয়ান শেষ করে দিন, কিন্তু পরে মনে মনে এখানে আইসা দেখলাম যে না, এই সুযোগ আর অন্য কোনো জায়গা পাম না। এত মুজাহিদ কোনো জায়গায় একসাথে, সরমনের ময়দানের কথা আলাদা, নারায়ণগঞ্জে এত মুজাহিদ, এত স্বেচ্ছাসেবক একসাথে পাম না। এজন্য আজকে মনের কিছু কথা আছে, না কইলেও ঘুম হইতো না, এজন্য কিছু আয়াত তেলাওয়াত কইরা, তরিকার ওয়াজ কিছু আয়াত তেলাওয়াত কইরা মনের কিছু কথা এনে কয়ে যায়। কইতেমনি কইতেমনি কিছু কই। আল্লাহ তো বলেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ না, ইন্নী আরানি, আমি আপনারে দেখতে চাই, দেখে দেখে কথা বলতে চাই। কয় না মুসা, তোমারে ফেসবুক দিম না। ফেসবুক কারে দিবেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইমানা দিন টানবো। ফেসবুক, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ মুসা নবীর জামানায় ছিল নি? দাউদ নবীর জামানায় ছিল নি? ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলি থেমে যাইত, নদীর মাছ থেমে যাইত। ইন্না জাআলনা মাআল, আল্লাহ বলে, আমি পাহাড়কে দাউদের অনুগত বানায় দিলাম। দাউদ জিকির করলে পাহাড়েও জিকির করে, লোহাও জিকির করে, মাছেও জিকির করে, সাগরেও জিকির করে। কিন্তু দাউদের ফেসবুক দেই নাই, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ দেই নাই, মুসা নবীরে দেই নাই, উম্মতে মুহাম্মদীরে দিলাম। দেখে দেখে কথা বলার অভ্যাস, ইমো হোয়াটসঅ্যাপে কথা বলার অভ্যাস। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম হাযা বায়ানুল লিন্নাস। এটা আমার হোয়াটসঅ্যাপ, এটা আমার ইমো, এটা আমার মেসেঞ্জার, এটা আমার কালাম। এর লাইনে আঙ্গুল লাগাইলে, এই তেলাওয়াতে নজর লাগাইলে আল্লাহ দেখা যায়। তুমি আল্লাহ দিবেন না, তো আমার একটু একটু আদর দেন। মুসা নবী বলে, আল্লাহ তো ব্রানিতে আছে, আল্লাহ আমার একটু কাছে ডেকে নেন। হ্যাঁ, তোমার কাছে ডেকে নিতে পারি। তুমি এক কাম করো, তুমি শিশু বাচ্চার মতো কান্দা দাও, শিশু বাচ্চার মতো। বুড়া মানুষ গুড়া হয়ে যাও, বুড়া মানুষ, বোঝেন আমার কথা? বুড়া মানুষ, বুড়া মানে ছোট বাচ্চা যেমন মা কইয়া কান্দে দেয়, মানে না দেখলেও কান্দে, দেখলেও কান্দে, আগে দিলেও কান্দে, মুইতে দিলেও কান্দে, পেট পেতে করলেও মা কইয়া। ওর আর কোনো ভরসা নাই। ওর ভরসা কে? কান্দা ছাড়া আর মা ছাড়া আর কোন ওর ভাষা আসেনি, আর কোন যোগ্যতা আছে? নেতৃত্ব দিতে পারবো, মিছিল করতে পারবো, খাবাইয়া ধরতে পারবো, মারামারি করতে পারবো? ওর ভাষা কান্দা, ওর ভাষা। আল্লাহ বলে, মুসা তুমি শিশু বাচ্চার মতো কান্দে দাও, শিশু বাচ্চার মতো কান্দে দাও। আল্লাহ, আমি কান্দে দিলে, কান্দে দিলে তুমি কোলে উঠতে পারবা, কান্দে দিলে তুমি আমার। আল্লাহ, এটা আমার বুঝে আসে না। কেমনে বুঝে আসে না? আমি না তোমার ছোটকাল থেকে লালন পালন করলাম। কান্দার পুরা এবার মুসার নবীরে আল্লাহ সূরা কসাস তেলাওয়াত করে করে নবীরে বলে, নবী ও, কান্দে যে কোলে উঠা যায়, কানলে যে কাছে যাওয়া যায়, দুর্বল হয়ে গেলে শিশু বাচ্চা যেমন দুর্বল, অসহায়, তার কোনো যোগ্যতা নাই, দাঁড়ানোর যোগ্যতা নাই, স্লোগানের যোগ্যতা নাই, মিছিলের যোগ্যতা নাই, মারামারি করার যোগ্যতা নাই, দুর্বল, বিছানায় শুয়ে শুয়ে কান্দে দিলে মায় জলদি কুলে তুলে নেয়। আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি, আমার কোনো দাস, আমার কোনো কালা অসহায় আল্লাহ বইলা কান্দা দিতে দেরি, আমি রহমতের কোলে তুলে নিতে দেরি করি না। ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার এই কসাসটা, আমার এই ঘটনাটা, এটা আমার বন্ধু আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনায় দেয়। ওই জন্য সূরা কসাস,
ওই জন্য কইছে ওয়ান আতলুল কোরআন, নবী আপনি যদি তেলাওয়াত করে দেন তাহলে ওদের সিনার মধ্যে আমি আল্লাহ আল্লাহ দেখায় দেই, হৃদয়ের অন্তরে আমি মারেফাতের প্রেম দিয়ে দেই, গোলা হৃদয়ের অন্তরে আমি মারেফাতের মালা দিয়ে দেই। ফামানি হিতাদা, এই কোরআন তেলাওয়াত যে শুনে লয় আমি তার দিলটা হেদায়েত দ্বারা ভইরা দেই, তার দিলটা নূরানি বানায়া দেই। এই ঘর বানাইছে 2 কোটি টাকা খরচ করিয়া, তারও লাগায় নাই, লাইটও লাগায় নাই, ঘরের মধ্যে অন্ধকার কিছু দেখা যাবে নি? দেখা যাবে নি? 500 টাকার তার দিয়া 100 টাকার যে এনার্জি বাল্ব অটোওয়ালারা বেচে, এই তারের লাগে জোড়া দিয়ে একটা 100 টাকার এনার্জি বাল্ব লাগাইছে, আবার ঘর চকচক করে। কতটা না ঘর চকচক করে। আল্লাহ বলে এই পুরা বডি তোমার আসমান জমিনের সব দিয়া বানাইলাম, সারা পৃথিবীতে যা আছে সব দিয়া তোমারে বানাইলাম। তুমি যদি এবার কোরআনের তারের সাথে নূর তার লাগাও, কোন কোরআনওয়ালার সাথে তার লাগাও, কোন ট্রান্সমিটার খাম্বার সাথে তার লাগাও, তার লাগাইয়া এবার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আল্লাহ বলে একটা ডাক দাও, ডাকতে দেরি তারে তারে জোড়া লাগলে ভিতরে আলোকিত হয়ে গেলে আল্লাহ দেখা যায়, জমিনে গেলে আল্লাহ দেখা যায়, অফিসে গেলে আল্লাহ দেখা যায়, খেতে গেলে আল্লাহ দেখা যায়, অন্ধকার ঘরে আল্লাহ দেখা যায়, নাইট ডিউটি করলে আল্লাহ দেখা যায়। কেননা ভিতরটা নুরানি, ভিতরটা আরেকটা তারের সাথে লাগাইছে, আরেকটা তারের সাথে লাগাইয়া আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আমি আল্লাহর একটা মিসবাহ ভিতরে বাতি লাগাইয়া লাইছে, আমি আল্লাহর বাতি লাগাইয়া কেরাসিন দিয়া চেরাগ জ্বলে, ল্যাম্প জ্বলে। তুমি যদি কোনো আল্লাহওয়ালার কাছে যাইয়া কোরআনওয়ালার তারে ঘষা লাগাইয়া দিলের মধ্যে আল্লাহ বলে একটা ডাক দাও, তাহলে দিলের মধ্যে মারেফাতের আগুন দাউ দাউ করে জ্বলে। দিনের বাতি জ্বলে গেলে আল্লাহ, জমিনে গেলে আল্লাহ দেখা যায়, ফল দেখলে আল্লাহ দেখা যায়, ফুল দেখলে আল্লাহ দেখা যায়, সাগর দেখলে আল্লাহ দেখা যায়, আল্লাহু আকবার, পাহাড় দেখলে আল্লাহ দেখা যায়, ঝর্ণা দেখলে আল্লাহ দেখা যায়। আল্লাহ বলে বান্দা সবাই আমারে দেখে ডাকে, মিলাই না, তুই আমারে কপাল লাগাইলে, নাক লাগাইলে, ঠোঁট লাগাইলে, হাত বিছাইয়া দিয়া কাঁদা দিলে তোরে আমি কোলে তুইলা নে। ওই ওয়াজটা সূরা কাসাস নামে একটা সূরা নাজিল কইরা আল্লাহ উদাহরণ দিয়ে দিয়া মুসা নবীরে বুঝায়, মুসা যে কাঁদা দেয় আমি তারে কোলে লয়ে লই, যে কাঁদা দেয় আমি তারে। আমার কথা বোঝেন আপনারা? আমি কিন্তু অত বড় আলেম না, অত বড় বক্তা না, অত বড় ফির না, আমি সাদা মাঠা, আপনারা যেমন শ্রমিক আমিও এরকম দিনমজুর শ্রমিকের মতোই, কামলা দেনেওয়ালা, গরিব মানুষ, অসহায় মানুষ। দেখিনি হৃদয়, দেখিনি হৃদয় আল্লাহ বলে ডাক দিয়া আল্লাহরে আপন বানানো যায় কিনা। দেখিনি আমি অসহায়, দেখিনি আমি গরিব, দেখিনি আমি কামলা, দেখিনি আমি আমার মাওলা ছাড়া আর কেউ নাই। দেখিনি হৃদয়ে তারে তারে তার লাগাইয়া, কোরআনের তালের ঝলক লাগাইয়া আল্লাহ মিলে কিনা, আল্লাহ পাওয়া যায় কিনা। এজন্য আশা, এজন্য বসা, এজন্যই আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়া। আল্লাহ মজমায় মাহফিল কবুল করুক। বসবেন আপনারা, শুনবেন? এবার ওয়াজ শুরু করি, কি বলেন? যেতেনা দাঁড়ায় রয়েছে, যেতেনা দাঁড়ায় করলে যেন দাঁড় থাকবেন না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আলা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। কোরআন বড় মধু, কোরআন বড় মায়া, কোরআন প্রেম, কোরআন গাঁথনি, কোরআন তেলাওয়াত করলে হৃদয়ের অন্তরে আল্লাহর প্রেম উদ্ভাসিত হয়। চাইছিলাম অল্প সময় কিছু তরিকার ওয়াজ করে যাইতাম গিয়া, কিন্তু পরে চিন্তা করলাম যে এই স্বেচ্ছাসেবক
এই আয়াতগুলি তেলাওয়াত কইরা যদি না বুঝাই তো এই মজমা আর পামুন অন্য জায়গায় কইতে পারবো, অন্য জায়গায় কইলেও কাম হইব না, এই জায়গায় কইলে একটু দিলে ভালো লাগবে। এই আশা কইরা সূরা কসাস তেলাওয়াত করা ধরছিলাম, নাই নিয়ত করে আসি নাই। স্টেজে বৈশাই নিয়ত হইলো যে মজমা যখন এরকম আমার আপনজন আছে, আপনজনের কসাস তেলাওয়াত করে শুনি, শোনাইতেন নি? আল্লাহ বলে নবীও আপনারা যে কিতাব দিলাম এটা তেলাওয়াত করে শোনান। নবীও আপনি তেলাওয়াত করে শোনান। বলে কি শোনাইতাম? বলে দুর্বল রে আমি নেতা বানাই, আর যে দুনিয়াতে নেতৃত্ব দেয় তারে আমি খতম কইরা দেই। যে বাহাদুরি দেখায়, মালের গৌরব দেখায়, বংশের গৌরব দেখায়, নেতৃত্বের গৌরব দেখায়, আমি আল্লাহরে চিনে না, আমি আল্লাহরে মানে না, আমারে ভুলে যায়, এক সময় তারে আমি নিস্তেনাবুদ করে দেই। আর কোন দুর্বল যদি অসহায় হয়ে যায়, দুর্বল জাত, দুর্বল সমাজ, দুর্বল জাতি যদি কাঁদতে থাকে, এই দুর্বল জাতির আমি পৃথিবীতে নেতা বানায় দেই। ভাই কেমনে শুনাইবেন? ভাই ঘটনা সূরা কসাস নাতলু আলাইকা, আপনার উপরে নাজিল করলাম, আপনি তেলাওয়াত কইরা শোনান। ভাই কেমনে শুনাইবেন? ভাই নাবাই মুসা ওয়া ফিরাউন, মুসা দুর্বল ছিল, ফিরাউন বড় ক্ষমতাওয়ালা ছিল। মুসা দুর্বল ছিল, ফিরাউন বড় ক্ষমতাওয়ালা ছিল। ভাই বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, এই তেলাওয়াত করে শুনাইলে জাতি ঈমানওয়ালা হবে। জাতির ঈমান, ওয়াজের মাকসাদ কি? ঈমান বাড়ানো। ওয়াজের মাকসাদ আল্লাহরে পাওয়া, আল্লাহরে পাওয়া দিলে ঈমানের নূর বাড়লে। তাহলে লিকাউমি ইউমিনুন, যাতে তাফসীর করার নিয়ত ছিল না, অন্য ওয়াজ করতাম, যেমন মজমা দেখা কিছু তাফসীর করমু আর কি ইনশাআল্লাহ। কয় যে লিকাউমি ইউমিনুন, যাতে করে গ্রামবাসী, কওম, বস্তিবাসী, গ্রামবাসী ঈমানওয়ালা হয়ে যায়। এজন্য আপনি একটু কোরআনটা তেলাওয়াত করেন না। আল্লাহু আকবার কথা করেন। নবীজির আল্লাহ কসাস নাজিল করতেছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি, জমিনের মধ্যে বড় এক দাপটওয়ালা ফিরাউন ছিল। ওয়াজালা আলা শিআই ইস্তাদিফু তাইফাতাম, সে দুর্বলদের উপরে জুলুম করছে, দুর্বলদের উপরে জুলুম করছে, দুর্বলদেরকে কুণ্ঠাসা করে রাখছে। ওয়াজালা আলা শিআই ইস্তাদিফু তাইফাতাম, এই দুর্বলদেরকে কেউরে জবাই করছে, কেউরে মহিলা পুরুষদেরকে জবাই করছে, মেয়েদেরকে বাকি রাখছে। এর মতো বড় ফাসাদকারী, এর মতো বড় নষ্টামি, এর মতো বড় নোংরা, এর মতো বড় দাপটওয়ালা বাদশাহ ছিল না। আমি এরে খতম করে দিছি। বাংলাদেশের শেখ হাসিনা ফেরাউনের চেয়ে জালেম ছিল। শেখ হাসিনা ফেরাউন আয়নাঘর বানায় নাই, ফেরাউন নীল নদে যে একান্ত, গর্তের মধ্যে যে একান্ত। শেখ হাসিনা মৌলবি করে দেখে দেখে বাহানা করতো সময় বাগুন ধরায় দেয়, মূলা ধরায় দেয়, সোয়াবিন তেল ডিম ধরায় দেয়, আর আয়নাঘর বানাইয়া দেশের মাথা মানুষগুলিরে শেষ করে দিছে। ফেরাউনের জমানায় গণক পূজা করতো, তারকা পূজা করতো, গণকরা সব এসে কয় যে ফেরাউন কাম হইছে। কি কাম হইছে? আপনার ক্ষমতা যাইব কি? কে নিব? এক দুর্বল মুসা আসবে, এই মুসা এসে আপনার ক্ষমতা শেষ করে দিব। আমার ক্ষমতা শেষ করবো এত সস্তা? কয়তো কি আরবেন? লকডাউন দিয়ে দেবে। কি আওয়ামী লীগ লকডাউন দিছেনি? তারাবি বন্ধ করছে, জুমা বন্ধ করছে, জায়গায় জায়গায় লকডাউন দিয়া ভাই বাপ বেটা সব স্বামী স্ত্রী সম্পর্ক দূরে রাখছে। ফেরাউন কয় লকডাউন দিয়া দে। কয় কেমনে লকডাউন দিম? কয় পুলিশের মরে মরে খবর দিয়া রাখ, কোনো মানুষ ঢাকার তন পটুয়াখালী গেলে ঘরে যাইতে পারবো না, কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবো না, কোনো ভাই তার বোনের বাপের কাছে যাইতে পারবো না। লকডাউন দিছিনি? চাঁদের ওই তারিখে মুসা নবীর জন্ম হবে, তাহলে চাঁদের এই তারিখে পুরা দেশে লকডাউন দিয়া দে, মরে মরে পুলিশ রাখবি, কেউ বাইর যাইতে পারবো না। মুসা নবীর আব্বা হইলো ফেরাউনের দারোয়ান। মুসা নবীর আব্বা ফেরাউনের দারোয়ান। দুর্বল কি? দুর্বল না, অসহায় না? ফেরাউনের দারোয়ান আজকে ফোন করে দিছে, টুক করে লিখে দিছে, এই তুমি আয়া পড়ো, সারা দেশে লকডাউন দিছে। ফেরাউনের ঘরে কোনো লকডাউন নাই, কাম সারছে। সারা দেশে লকডাউন, ফেরাউনের ঘরে কথা কি আর তোমাকে কালা বরকাটা করে আসতে আয়া পড়ো। সব বাড়ি লকডাউন থাকলে তো ফেরাউনের বাড়ি লকডাউন দিব না। তুমি আর আমি টুকটুক করে রান্দে কয়দিনে লকডাউন দিয়ে নেবো, খেলাম। মুসার মা আসতে টুক করে কালা বরকাটা বইরা ফেরাউনের বাড়ি গেছে, গিয়া দুজন নাইন্দা বইরা খাইতে আসে, গল্প গুজব করতে আসে, আনন্দ উল্লাস করতে আসে। আস্তে আল্লাহ মুসা নবীর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে।
গণকরা তারকার দিকে ছাইয়া কয় যে ফেরাউন কাম হইছে। কি হইছে? মুসা তো আইয়া গেছে। কত শাটডাউন দিয়ে দাও। লকডাউনের পরে শাটডাউন দিছে নি? কয়তো শাটডাউন দিয়ে দাও, কালকে পরে আইন জারি করে দাও, বিজিবি নামায় দাও, সেনাবাহিনী নামায় দাও, কেউ কোনো জায়গায় কারোর সাথে মসজিদ তালা মাইরা দাও, জুমা বন্ধ করে দাও, হুজুর করে আটকায় দাও, নেতা করে আটকায় দাও, পুরা শাটডাউন দিয়ে দাও। কয় শাটডাউন দিব। ফেরাউন শাটডাউন দিছে, কয় কি ইউযাব্বিহু আবনাহুম, আজকে থেকে যত ছেলে হবে সব জবাই করে দিবা, ওয়াস্তাহয়ী নিসাহুম, মহিলাদেরকে বাকি রাখবা। আওয়ামী লীগ যত ছেলে হইছে একটারও চাকরি দেয় নাই। গার্মেন্টে মহিলা, র্যাবে মহিলা, পুলিশে মহিলা, ব্যাংকে মহিলা, সমাজ কল্যাণে মহিলা, সব মহিলা করে চাকরি দিছে। পোলা করে বেকার রাইখা অটো ধরায় দিছে, গার্মেন্টস ধরায় দিছে। একটা ছেলে বিএ পাস করে যদি চাকরি না পায় তো মরে যাওয়া সমান। ইউযাব্বিহু আবনাহুম, ছেলেদেরকে জবাই করা মানে এটা বিএ পাস অটো ছেলেরা যদি অটো ধরায় দেয়, মরে মরে অটো দিয়া, মরে মরে দোকান দিয়া, মরে মরে গাঞ্জাখোর বানায়া, চাক মহিলা করে কিরে এই অফিসে মহিলা দিয়া ভরা, কৃষি ব্যাংকে মহিলা দ্বারা ভরা, পুলিশে মহিলা দ্বারা ভরা, সারা দেশ মহিলা করে চাকরি দিছে। মিলছে? ওয়াস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। দুনিয়াতে ফাসাদ করতে 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 সীমা লঙ্ঘনে পৌঁছায় গেছে। আল্লাহ কয় আমি দুর্বলটারে ক্ষমতা দিলাম। দুর্বলরা এবার দেখে যে না চাকরি আর নাই, এবার ছাত্ররা আন্দোলন কইরা, এবার আবু সাইদ রক্ত দিয়া, চরমনার কৃষক রাজপথে নাইমে যায়া, মুজাহিদদেরকে আটকায় রাখা, এবার মুজাহিদরা রাজপথে নাইমে যায়া এই স্লোগান দিছে, চরমনার আল্লাহর কুতুবে নায়েবে আমির সাহেব যে যা বলো, আজকে তো নেতা বাইরা গেছে, আজকে তো মরে মরে ছাত্ররা, মরে মরে নেতারা। আগে এক নেতা ছিল, এখন বিএনপির 10 নেতায় জ্বালায়। আগে একটাই জ্বালাইতো আওয়ামী লীগের, এখন বিএনপির 10টায় জ্বালায়। আবারও টেন্ডারবাজি শুরু করছে, আবারও জামাইতারা জ্বালাইতে আছে, অমুকে জ্বালাইতে আছে। রাজপথে শাইখে চরমনাই নামছে, দুর্বল ছাত্ররা নামছে, তোলাবাড়া নামছে, যাত্রাবাড়ির ছাত্ররা নামছে, জামিয়া রহমানিয়ার ছাত্ররা নামছে, কলেজের ছাত্ররা নামছে। আজকে ছাত্রদের অবদানে স্টেজ পাইয়া একজনে 10টা বয়ান করে। ওই আসিল আগে যাক তো কয় যে ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আমি দুর্বলদেরকে দুনিয়াতে জায়গা দেওয়ার নিয়ত করলাম, দুর্বলদেরকে আমি নেতা বানানোর নিয়ত করলাম। দুর্বলরা 15 বছর ধরে কাঁদছে, মরে মরে কানছে, রাজপথে কানছে, সংগঠনে কানছে, খানকায় কানছে, মাদ্রাসায় কানছে, যে কান্দা দেয় আমি আল্লাহ তার সমাজে, তার নেতৃত্বে ইসলামের পতাকা লইয়া জায়গা দিয়া দে। আমি চাইলাম এই দুর্বলদেরকে দুনিয়াতে জায়গা দেওয়ার জন্য, ইমাম বানানোর জন্য। এবার মুসা নবী দুনিয়াতে আইসা গেছে, লকডাউন দিছে, শাটডাউন দিছে। মুসারে মা হইছে, কিন্তু মার পেট বড় হয় নাই। আল্লাহু আকবার। 9 মাস হয়ে গেছে, এবার মুসা নবীর জন্ম হয়ে গেছে। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। পরের আয়াত লাস্ট পর্যন্ত, বেশি না অল্প সময়। গার্মেন্টের মহিলারা বেশি তো আশেপাশে, এই ওয়াজটা না করলে আমার পেটের ভাত হজম হইতো না। এজন্য লাস্ট পর্যন্ত ওইটা আমার কইতেই হইব। কথা কয় না, কথা কয় না, কইতেই হইব আমার, মরি আর বাঁচি আজকে। আপনারা আসেননি আমার লাগে, মজা পাইবেন ইনশাআল্লাহ। তো কয় যে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি জমিনে জায়গা দিয়া দিলাম। জমিনে বিএনপি ইন্দুরের গর্তের মধ্যে বলাই আছে, জামাত ইসলাম বলে কোনো খোঁজ আসেননি। আজকে এই তারা মার্কা দখল করছে, রাস্তা দখল করছে, মার্কা টাঙাই দিছে, পোস্টার টাঙাই দিছে। বাবারে বাবা, আল্লাহ কয় আমি জায়গা দিয়ে দিলাম। ওয়ানুরিয়া ফিরাউনা, ফেরাউনরে দেখাই দিলাম, দেখ তোর ক্ষমতা নেস্তেনাবুদ কইরা, তোরে শেষ কইরা মুসারে সাঙ্গা বানাইয়া দিলাম। ফেরাউন দেখতে আসে অবস্থা বেশি ভালো না, পলাইছে। শেখ হাসিনা দেখছে অবস্থা বেশি ভালো না, পলাইছে। ও হামান কাউয়া কাদের, হামান কেডা, ও হামানা কাউয়া কাদের, কাউয়া কাদের ফলাইয়া দেখছে অবস্থা বেশি ভালো না। ওয়া জুনুদাহুমা, হারুন আঙ্কেল, কথা কয় না,
সৈনিকদের ডিবি হারুন আঙ্কেল, এই ডিবি হারুন আঙ্কেল রে এখন ওর অবস্থা দেখে যে বেগতিক অবস্থা খারাপ। আল্লাহ কায় শেখ হাসিনারে দেখাইলাম, আবুবকরের রে দেখাইলাম, হারুন রে দেখাইলাম, তোদের ক্ষমতা থাকে না, আমি আল্লাহ যারে চাই তারে শক্তিশালী বানায় দে। মিনহুম মা কানু ইয়াহজারুন। এবার এই ঘটনার সূচনা আমি মার দ্বারা শুরু করলাম। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা নারদি ফাইজা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি শুরু করলাম মুসার মার দ্বারা ওই দিলাম। মুসার মা দারোয়ানের বউ, মুসার মা দুর্বল নি, দুর্বল কাছে আমি ওহি দিলাম, দারোয়ানের বউর কাছে ওহি পাঠাইলাম। আল্লাহু আকবার। যে দুর্বল হয়ে কাঁদা দেয় আমি আল্লাহ তারে আমার ওহি দ্বারা ধন্য বানায় দে। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা। মার কাছে কেন ওই দিলাম? সমাজ ব্যবস্থা ভালো বানাইতে গেলে মা ভালো হওয়া লাগে। মা যদি শেখ হাসিনার মতো বেহায়া হয় তাহলে শেখ হাসিনার পোলা জয়ের মতো বেহায়া নষ্ট পোলা বাংলাদেশে আর ছিল না। সবচেয়ে বাংলাদেশের টাকা লুটপাট করে নিছে জয়। যদি নষ্ট মহিলা হয় তার ছেলে সন্তান ভালো হয় না, এজন্য প্রথম ওহী নাজিল করছে মার কাছে। মা যদি ভালো হয় ছেলেটা আল্লাহওয়ালা হয়, মা যদি পর্দানশীল হয় ছেলেটা হায়াওয়ালা হয়, মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয় ছেলেটা আল্লাহ ডাকনেওয়ালা হয়। আমি মুসার মার কাছে ওই দিলাম, দারোয়ানের বউ। বোঝেননি কথা আমার? আরো দিহি মুসার মা তোমার ছেলেরে দুধ খাওয়াও। তা মুসার মাই ডরাইছে, না জানি ধরা খেয়ে যায়। আল্লাহ কানা ধরা খাওয়ার কায়দা নাই, খেলা আমি খেলাইতে আছি। পেটও বড় হয় নাই, মুসা জন্ম হয়েছে কান্দে না। মুসার মা ডরায়, কিরে কান্দে না কা? বলা জন্ম হইলে সে না কানবো। কয় তোমার ডর নাই, এটা খেলা আমার, কান্দার সময় কানবে, এখন কান্দার দরকার নাই। ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি। মার ঈমান যদি মজবুত হয় ছেলের ঈমান মজবুত হয়। মার ঈমান যদি আল্লাহওয়ালা হয়, রোনেওয়ালা হয়, তো ছেলেও নামাজ পড়া রোনেওয়ালা হয়। মা যদি বাজাইরা হয়, মা যদি গার্মেজিয়া হয়, মা যদি বেরাকের হয়, মা যদি এনজিও হয়, মা যদি লিপস্টিক মার্কা হয়, ওই ছেলে জয় সিরিজ চেয়ে খারাপ হয়। এজন্য মার ঈমান বানাইতে আছে, মার ঈমান। আল্লাহু আকবার। সমাজ ভালো বানাইতে গেলে আমরা আন্দোলন কইরা মহিলাদেরকে চাকরি দেওয়ার জন্য, নতুন মহিলা ক্ষমতায় আনার জন্য, নতুন কিছু করার জন্য আন্দোলন করি নাই, শহীদ হইয়া রক্ত দেই নাই, শায়েখে চরমনাই রক্ত দেয় নাই। দেশ সংস্কার করার জন্য, নারী নেতৃত্ব খতম কইরা ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। ওরে মরে কত মহিলাই যে নতুন মার্কা লইয়া খাড়ায় গেছে আল্লাহ ভালো জানি। মায় যদি মার্কা লইয়া খাড়ায় যায়, ঘরের ছেলে বেশি ভালো হয় না, মায়া বেশি ভালো হয় না। এজন্য মা 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 ওহি সূচনা, ওহি শুরু করছি মার দ্বারা। মুসা তোমারে নেতা বানাইব, আগে তোমার মার ঈমান টাইট বানাইতে আছে। আল্লাহু আকবার। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। কয় মুসা এবার কান্দে না, এবার মুসার মায় দুধ খাওয়ায় কিন্তু ডরায়। গ্রাম্য মহিলা তো ডরুয়া মহিলা, কান্দে। কয় মুসা কান্দে না কা? এবার একবার বাক্সার মধ্যে লয়, একবার সিন্ধুকের মধ্যে লয়, একবার চুলার মধ্যে ফেলায়। কয় মুসার মা তুমি এমন করো কা? আমি আল্লাহ আসি না? এ মুসার মা আমি আল্লাহ আসি তো। ইন্না রাদ্দু ইলাইকে, তোমার ছেলে আমি আবার তোমার কোলে ফিরে পাঠিয়ে দিব। আগে তোমার ঈমান, তোমার ছেলে মুজাহিদ বানাবো, বীর সিপাহসালার বানাবো, সালাউদ্দিন আইয়ুবী বানাবো, মুসা বানাবো, জঙ্গি বানাবো। তুমি তোমার ছেলেরে সাগরে ভাসায় দাও, মাওলার প্রেম সাগরে ভাসায় দাও। ও জগৎ ঘুরা 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 মাওলার প্রেমের তামান্না লয়া, মাওলার প্রেমের কালেমা লয়া দেশে স্লোগান দিবে, তোমার ডর নাই, তোমার ছেলে আবার তোমার কোলে ফিরে দিব। আল্লাহ বাক্সা